আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা দেখাবো 21 ফুট বাই 42 ফুটের মধ্যে। যারা এই মাপের ভিতরে বিল্ডিং করার পরিকল্পনা আছে তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। সম্পূর্ণ নতুন একটি ডিজাইন করা হয়েছে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি A to Z দেখানোর চেষ্টা করব। প্লাস বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে মোটামুটি বর্তমান বাজারে কত টাকা খরচ হতে পারে মোটামুটি সঠিক একটি ধারণা বের করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার। তো আমি প্রথম স্টেপে আপনাদেরকে বিল্ডিংয়ের ভিতরে বাহিরে যে ওয়ালগুলো হচ্ছে আমি সম্পূর্ণ ওয়ালগুলা রেড কালার করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন এখন যে কালারগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়ালগুলো, ঠিক আছে। তো আশা করি আপনারা ওয়ালের সাবজেক্টটা বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমরা চলে যাব উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলোতে, ঠিক আছে। তো এখন যে হলুদ কালারগুলো হচ্ছে এগুলা সম্পূর্ণ উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর। আপনারা অবশ্যই খেয়াল করবেন, আমি সাথে আরও একটু মার্ক করে দিব, তাহলে হয়তো আপনাদের বুঝতে আরও একটু সহজ হবে। তো আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর সাবজেক্টটাও বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আমাদের দুটি স্টেপ কমপ্লিট হলো। তারপরে স্টেপে আমরা চলে যাব বিল্ডিংয়ের ডোরগুলোতে, ঠিক আছে। তো আপনারা মেন গেটের ডোরটি আপনারা 4 ফিট রাখবেন, বেডরুমের ডোরগুলো আপনারা 3 ফিট করে রাখবেন, টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো 30 ইঞ্চি করে রাখবেন, ঠিক আছে। তো ডোরগুলো কোন সাইড থেকে আসবে আপনারা একটু খেয়াল করবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আশা করি আপনারা ভিতরে সম্পূর্ণ ডোরগুলার সাবজেক্টটিও বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো তারপরে স্টেপে আমরা দেখব কলমগুলো, ঠিক আছে। তো আশা করি আপনারা খেয়াল করছেন কলমগুলা ভিতরে বিল্ডিংয়ের যে কলমগুলো হবে সম্পূর্ণ কলমগুলো দেখানোর চেষ্টা করতেছি, খেয়াল করবেন আপনারা। তো কলম বেসগুলো আপনারা 4 ফিট বাই 4 ফিট করবেন, বিমগুলা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি বিম ঢালাই করবেন। আশা করি কলমগুলা চিহ্নগুলো বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব বিল্ডিংয়ের ভিতরের রুমগুলোতে। তো প্রথমে আমরা একটি মাস্টার বেডরুম দেখব। ফার্স্ট মাস্টার বেডরুম মাপটি হবে এই সাইডে 10 ফুট 1 ইঞ্চি অ্যান্ড 13 ফুট। আশা করি মোটামুটি ফার্স্ট বেডরুমের মাপটি বুঝতে পেরেছেন। তারপরে একটি টয়লেট থাকবে, যেটা কমন টয়লেট সবাই ইউজ করার জন্য। তো এটার মাপটি হবে এই সাইডে 6 ফিট অ্যান্ড এই সাইডে হবে 5 ফুট। আশা করি আপনারা টয়লেটের মাপটিও বুঝতে পেরেছেন। তারপরে একটি অ্যাটাচ টয়লেট থাকবে ফার্স্ট বেডরুমের সঙ্গে, ঠিক আছে। সেকেন্ড বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট থাকবে, এটার মাপটি হবে এই সাইডে 4 ফিট অ্যান্ড এই সাইডে হবে 5 ফিট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে টয়লেটটিও হবে 5 ফুট 3 ইঞ্চি অ্যান্ড এই সাইডে হবে 5 ফিট। আশা করি আমরা বুঝতে পেরেছি। ফার্স্ট বেডরুম অ্যান্ড সেকেন্ড বেডরুমের সঙ্গে দুটো অ্যাটাচ করে টয়লেট রাখা হয়েছে। আপনারা অবশ্যই খেয়াল করবেন, এটার মাপটি হবে 9 ফুট 8 ইঞ্চি বাই 13 ফিট। আশা করি দুটি বেডরুমের মাপই আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপরে আমরা কিচেনটি দেখব। আমাদের কিচেনটি এই সাইডে রাখতে পারি আমরা, ডোরটি আপনারা চাইলে ওপেন রাখতে পারেন। এটার মাপটি হবে এই সাইডে 8 ফিট এন্ড এই সাইডে হবে 6 ফুট 4 ইঞ্চি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চাইলে ডোর দিবেন না হয় ওপেন রাখতে পারেন। তো আমাদের ডাইনিং এরিয়াটি হবে এই সাইডে, ডাইনিং এরিয়াটি আমাদের এই সাইডে করে নেব। এটার মাপটি হবে 11 ফুট 9 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 9 ফুট 4 ইঞ্চি। তো আশা করি আমরা ডাইনিং এরিয়ার মাপটিও বুঝতে পেরেছি। তারপরে আমাদের 3 নম্বর বেডরুমের মাপটি দেখব। 3 নম্বর বেডরুমের সঙ্গে একটি বেলকনি থাকছে, অনেক সুন্দর খোলা বেলকনি। এটার মাপটি হবে 9 ফুট 8 ইঞ্চি বাই 12 ফুট। আশা করি আমরা 3 নম্বর বেডরুমের মাপটিও বুঝতে পেরেছি। তো আমরা লিভিং রুমটি আমরা সিঁড়ি রুমের সাথে করে নিব, ঠিক আছে। তো এটার মাপটি হবে 10 ফুট 1 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 13 ফুট 7 ইঞ্চি, 12 ফুট 7 ইঞ্চি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিঁড়ির মাপটি 3 ফিট করে রাখবেন, ঠিক আছে। তো আশা করি ভিতরে সম্পূর্ণ রুমের মাপগুলা বুঝতে পেরেছেন। রুম সহ রুমের মাপগুলো বোঝানোর চেষ্টা করেছি। তো বেলকনিটি হবে এই সাইডে খোলা বেলকনি, ঠিক আছে। এটা থার্ড বেডরুমের সঙ্গে থাকছে বেডরুমটি। এটার বেলকনির সাইজটি রাখবেন এই সাইডে 3 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কলমগুলা আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করবেন, ওয়ালগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন, ঠিক আছে। আশা করি আপনারা সম্পূর্ণ প্ল্যানটাই বুঝতে পেরেছেন। তারপরেও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন,
ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার। তো আমরা দেখে নিব বিল্ডিংটি স্কোয়ার ফিটটি কতটুকু আসতে আছে, তাহলে আমরা খরচের ধারণাটি নিতে পারবো। ঠিক আছে, তো 21/42 ফুট আমাদের স্কোয়ার ফিটটি আসতে আছে 882 স্কোয়ার ফিট। ঠিক আছে, তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হতে পারে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই